আবাস যোজনার তালিকায় একই পরিবারের 12 জনের নাম। প্রতিবাদ করায় আক্রান্ত এক যুবক। মালদার মানিকচক বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দক্ষিণ চণ্ডীপুর এলাকার ঘটনা। আক্রান্ত যুবক দানেশ আলী শেটুর জেলা কাউন্সিলর সদস্য বলে জানা গেছে। অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। জানা গেছে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা তথা তৃণমূল নেতা আবির আলী। এই তৃণমূল নেতা সহ তার বংশের আরো 12 জন সদস্যের নামে আবাস যোজনার তালিকায় নাম এসেছে বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদ জানিয়ে গত 2 সপ্তাহ আগে দানেশ আলী মানিকচক ব্লক এবং জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ করেছিল। জানা যায় এই ঘটনার প্রতিবাদ করায় আজ সকালে দানেশ আলীকে একা পেয়ে আবির আলী সহ 10 থেকে 15 জন আগ্নেয়াস্ত্র হাতে তার উপর হামলা করে। চাকু সহ হাসুয়া দিয়ে এলোপাথারি কোপ মারা হয় তাকে। এরপর রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এদিকে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। বাড়ি থেকে বের হচ্ছিল, রক্ত শিবিরের পঞ্চায়েত যাচ্ছিল, ওদের 2 জন ওদের বংশগুলি ধরে চাকু মেরেছে। কেন মারলো? কেন মারলে তো কি ওদের নামে ঘর এসেছিল, বুথের মেম্বার ছিল, বলছিল কি ঘরটা যদি গরিবদের গায়ে যারা গরিব আছে তাদের সবার নামে ঘর আসবে। তোমাদের নাম কি করে আসলো? 12 জনের নাম। যারা পাওয়ার যোগ্যতা আছে তারা ঘর পাবে, আর তোমরা সবটা ঘর তোমরা রেখেছিল বংশের মধ্যে। গ্রামে তো হিন্দু আছে, সব অনেক আছে, মুসলমান আছে, সবার নামে ঘরটা হওয়া দরকার নাকি? যারা গরিব আছে ওদের নামে ঘর নেই, তোমাদের নামে কেন ঘর? সমাজে বুথের মধ্যে সবার নামে ঘর হবে, একটা দুটো সবার নামে হবে, আর তোমরা 12টা ঘর তোমাদের নামে কি করা হলো? ওই প্রতিবাদ করেছে, তার জন্য একে মেরেছে। আজকে সকালে পঞ্চায়েত যাচ্ছিল রক্ত শিবিরের জন্য, রাস্তাতে ধরে একে মেরেছে। আপনার নাম? আমার নাম সাহেব হক। ঘটনাটা হচ্ছে প্রায় 20-25 দিন আগে আবাস যোজনায় প্রায় 12 জনের নাম এসেছিল। এবার তাদের দালান বাড়ি, বড় বড় বাড়ি, তার প্রতিবাদ করেছিল। যারা যোগ্য ব্যক্তি তাদেরকে আবাস যোজনায় বাড়ি তারা কেন পাবে না, অযোগ্যদেরকে কেন দেওয়া হচ্ছে, তার প্রতিবাদ লিখিত কমপ্লেন করা হয়েছিল ডিএম অফিসে এবং বিডিও অফিসে। এইবার কিছুদিন কেটে যাওয়ার ফলে আজ সকালবেলা আবির আলী, সাইন আলী সহ প্রায় 25 জন মিলে আক্রমণ করে দানেশ আলীর উপরে। সে আক্রমণ চাকু ছুরি দিয়ে পুরো আক্রমণ করা হয়েছে। এখন আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজে আনা হয়েছে। আসলে সকালবেলা যাদের নাম এসেছিল তারা হচ্ছে তৃণমূল, সকলেই তৃণমূল, আর ইনি করেন সিপিআইএম। তাই সকালবেলা সিপিআইএম ভার্সেস তৃণমূলের সংঘর্ষ, এর উপরে আক্রমণ, ব্যাপক হারে আক্রমণ করেছে তারা। এখন আমরা চাইছি যে তাদের অবিলম্বে সমস্ত দোষীদেরকে ভুতনি থানার প্রশাসনকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। আমরা এটাই চাই। এখন ওদের হাতে কি ছিল? আগ্নেয়াস্ত্র ছিল, তারপরে চাকু ছুরি দিয়ে আক্রমণ করা হয়েছে তাদের উপরে। ওরা তৃণমূল সবাই, সিপিআইএম এবং CI2 শ্রমিক সংগঠনের জেলা কমিটির সদস্য উনি। এনার অবস্থা এখন শোচনীয় অবস্থায় আছে। এখন আমরা এনেছি মালদা মেডিকেল কলেজে, এখন আমরা অ্যাডমিশন করাবো, ডাক্তারের সঙ্গে কথা বলবো, কথা বলার পর বুঝতে পারবো কেমন আছে। আমার নাম কামাল শেখ, CI2 রাজ্য কাউন্সিল মেম্বার, মাইগ্রেন্ট। ওটার উপর থেকে নিচ সমস্তটাই দুর্নীতিতে ভরে গেছে। একটা পরিবারের 12 জনকে এরা ঘর দিয়েছে, আর তার প্রতিবাদ করতে গেছে কেউ, তাকে মারধর করে হসপিটালে ভর্তি করে দিয়েছে। পুলিশ নীরব ভূমিকা পালন করছে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে একটা অদ্ভুত অবিচার চলছে, অন্যায় চলছে। এর প্রতিবাদে মানুষ কিন্তু আস্তে আস্তে রুখে দাঁড়াচ্ছে এবং এটা ধীরে ধীরে বড় একটা আকার নেবে। আক্রান্ত হয়েছে, এখানে তৃণমূলের নাম বলা হচ্ছে, সম্পূর্ণ মিথ্যা কথা। তৃণমূল এই ব্যাপারে জড়িত না, এটা অন্য গণ্ডগোল। আর আবাসনের ক্ষেত্রে যদি কেউ বলে থাকে, আমাদের সরকার কোনো নেতৃত্ব কেউ যদি তার বাড়ি ঘর থাকে সে আবাসন পাবে না, সবার জন্য সমান কথা। যদি কোনো গরিব মানুষ সে তৃণমূল যদি করতে পারে তার কি আবাসনের পাওয়া উচিত না? তিনিও যদি গরিব থাকে, বাড়ি না থাকলে আবাসন পাবে, এটা সরকারি নিয়ম। আর মানিকচকের ঘটনা, ওখানে জানেন দীর্ঘদিন যাবৎ ওখানে কংগ্রেস এবং সিপিএম যৌথভাবে নির্বাচন লড়ার পর থেকে তারা বিভিন্নভাবে তৃণমূলকে আক্রান্ত করার চেষ্টা করছে, তৃণমূলের ক্ষতি করার চেষ্টা করছে এবং নিজেদের মধ্যে গণ্ডগোল হলেও তৃণমূলের মধ্যে চালাবার চেষ্টা করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.